দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, জনসভার প্রস্তুতি কি শেষ হয়েছে? বিস্তারিত আমাদের জানান। কথা আপনাদের বলতে চাই, সেক্ষেত্রে আমি জানাবো যে সার্বিক প্রস্তুতি, জনসভাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়েছে। আমার পেছনে যে মঞ্চটি রয়েছে, মূলত এই মঞ্চ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে সারিবদ্ধভাবে চেয়ার বসানো হয়েছে। এই মঞ্চে আরও থাকবেন রাজশাহীর 13টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ। তবে তেমন কোনো নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যেহেতু দুপুর 2টা থেকে নির্বাচনী এই জনসভা শুরু হবে, সেক্ষেত্রে নেতাকর্মীরা আশা করছি 10টার পর থেকে দলে দলে তারেক রহমানের নির্বাচনী এই জনসভায় যোগ দিবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন সিনিয়র নেতারা রাজশাহী মহানগরের। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পাশেই একটি হোটেলের সামনে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি আছে, যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি আমরা দেখতে পেয়েছি। তারেক রহমান যখন দুপুর 12:30 বিমানবন্দরে পৌঁছাবেন, গাড়িবহরটি তার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সেই গাড়িবহরে করেই মূলত এই জনসভায় যোগ দিবেন, এমনটি জানতে পেরেছি আমরা। আপনারা জানেন যে তিনি 22 জানুয়ারি থেকে নির্বাচনী জনসভা শুরু করেছেন। এই পর্যন্ত তিনি 16টি জনসভায় অংশগ্রহণ করেছেন। ঢাকা থেকে তার সাথে তার স্ত্রী জুবাইদা রহমান আসার কথা রয়েছে। যেহেতু তিনি রাজশাহী জনসভা শেষ করে নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন, যেখানে তার পৈতৃক নিবাস, সেখানে জুবাইদা রহমান থাকার কথা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। সেখানে গিয়ে তিনি বেশ কিছু জনসভায় অংশগ্রহণ করবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে রাজশাহীতে এক ধরনের নির্বাচনী আমেজ বিরাজ করছে। তারেক রহমানের এই নির্বাচনী সফরটি হওয়ার কথা ছিল 11ই জানুয়ারি, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেটি পিছানো হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে সেটি পিছিয়ে 29 তারিখ করা হয়েছে। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে রাজশাহী জুড়েই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা রাতে দেখতে পেয়েছি এই মাঠেই পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় এসেছেন এবং বিভিন্ন ধরনের তল্লাশির কাজ সম্পন্ন করেছেন। রাজশাহী তারেক রহমান এই মূলত নির্বাচনী এই জনসভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে যে মতবিভেদ রয়েছে, সেই মতবিভেদ দূর করে আগামীতে যাতে ধানের শীষে সরকার গঠন করতে পারে, সেই ব্যাপারে জনগণের কাছে গিয়ে ভোট এবং 31 দফা তুলে ধরার জন্য নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে তিনি হয়তোবা বগুড়া যাবেন এখানে নির্বাচনী জনসভা শেষ করে। সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, এখনও নেতাকর্মীরা আসছেন, তবে 10টার পর থেকে জনতার ঢল নামতে পারে, এমনটি আমাদের সিনিয়র নেতারা জানিয়েছেন। রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।